This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকার যদি মানবিক হয়, সরকার যদি সমব্যথী হয়, তাহলে যারা আজকে ডিআই অফিসে গিয়েছে সরকারের বোঝা উচিত যে তারা ডিআই অফিসে তাদের যাওয়ার অধিকার আছে। তারা সঙ্গত কারণে গিয়েছে। ডিআই একটি সরকারি পোস্ট, তার অনেক বড় দায়িত্ব আছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার আগে ডিআইয়ের কাছে বারবার ভেরিফিকেশন হয়, তাহলে এত অযোগ্য ছেলেমেয়ে যারা চাকরি পেয়ে গেল, তাহলে ডিআই ভেরিফিকেশন কেন করেননি? এই প্রশ্ন তারা কাকে করবে? ডিআইকে করবে নাকি পঞ্চায়েত দপ্তরে গিয়ে করবে? তাই ডিআই অফিসে যাওয়ার তাদের ন্যায্য অধিকার আছে। তার বিনিময়ে তাদের পেটে লাথি পড়েছে, তা গোটা পৃথিবীর কাছে, গোটা ভারতবর্ষের কাছে বাঙালি হিসেবে আমাদের লজ্জা, মাথা হেঁট করে দিয়েছে। আমি 100বার মনে করি এই যে অভিঘাত ঘটনা ঘটেছে, তার অভিঘাত সাংঘাতিক, বহুমাত্রিক অভিঘাত এবং অর্থনৈতিক প্রেশারটা সাংঘাতিক। যে সমস্ত ছেলেমেয়েরা তাদের বাড়িতে ব্যাংক লোন আছে, বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছে, আমি বলবো এই সরকার প্রচুর টাকা নয়ছয় করে, লক্ষ লক্ষ টাকা ক্লাবকে দেয়, লক্ষ লক্ষ টাকা পুজো কমিটিকে দেয়। তাহলে সরকারের উচিত এই সমস্ত ছেলেমেয়ে যাদের লোন আছে ব্যাংকের সাথে কথা বলা, ব্যাংক যেন তাদের কোনোভাবে হ্যারাস না করে। কোভিডের সময় যেটা হয়েছিল, আজকে তাদের যে চাকরি নেই তার জন্য তারা দায়ী নয়, তাদের এই যোগ্যদের চাকরি না থাকার জন্য তারা দায়ী নয়। যোগ্যদের চাকরি না থাকার দায় হচ্ছে সরকারের, এসএসসির, শিক্ষা দপ্তর, গোটা ক্যাবিনেটের দায়িত্ব আছে এখানে। এই ঘটনা একদিনে ঘটেনি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তিনি রিভিউ করার সময় পাননি, কথাটা সত্য নয়। বারবার করে নানা কোর্টে কেস হয়েছে, ওনাদের বাঘাবাগ উকিল গিয়েছেন। কেন সুপ্রিম কোর্টকে স্যাটিসফাই করতে পারলেন না? কেন যোগ্য লিস্টটা দিলেন না? বারবার অযোগ্য লিস্টটা দিয়েছেন, আরে বলেছেন সুপ্রিম কোর্টের কাছে যোগ্য লিস্ট চাইবো। সুপ্রিম কোর্ট পরীক্ষা নেয়নি, পরীক্ষা নিয়েছে রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, তার আন্ডার এসএসসি একটি সরকারি বডি। যে পরীক্ষা নিয়েছে তার দায়িত্ব লিস্ট প্রকাশ করার, কোনো কোর্টের দায়িত্ব নয়। তাই সরকারকে দায়িত্ব নিয়ে এই লিস্ট প্রকাশ করতে হবে। তারা যদি লিস্ট প্রকাশ না করে তাহলে বুঝতে হবে তাদের সদিচ্ছার অভাব আছে, তারা মানবিক নয়। এবং সমস্ত ছেলেমেয়ের ব্যাংক লোন যতদিন না তারা চন্ড চাকরি পাচ্ছে, সরকারকে দায়িত্ব নিতে হবে কোনো ব্যাংক তাদের হ্যারাস না করে। বাড়িতে শিশু এবং বৃদ্ধ থাকলে তাদের চিকিৎসার দায় সরকারকেই নিতে হবে। কিন্তু তারপর এরা যখন ডিআই অফিসে যাচ্ছে তখন এদের পুলিশ লাথি মারছে, বুকে লাথি মারছে, লাঠি চালাচ্ছে। যে এটা তো পুলিশকে যে করানো হচ্ছে জানি আমরা। এখান থেকে সরকারের অ্যাঙ্গেলটা বুঝুন, সরকার কি চাইছে। সরকার যদি মানবিক হয়, সরকার যদি সমব্যথী হয়, তাহলে যারা আজকে ডিআই অফিসে গিয়েছে সরকারের বোঝা উচিত যে তারা ডিআই অফিসে তাদের যাওয়ার অধিকার আছে। তারা সঙ্গত কারণে গিয়েছে। ডিআই একটি সরকারি পোস্ট, তার অনেক বড় দায়িত্ব আছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার আগে ডিআইয়ের কাছে বারবার ভেরিফিকেশন হয়, তাহলে এত অযোগ্য ছেলেমেয়ে যারা চাকরি পেয়ে গেল, তাহলে ডিআই ভেরিফিকেশন কেন করেননি? এই প্রশ্ন তারা কাকে করবে? ডিআইকে করবে নাকি পঞ্চায়েত দপ্তরে গিয়ে করবে? তাই ডিআই অফিসে যাওয়ার তাদের ন্যায্য অধিকার আছে। তার বিনিময়ে তাদের পেটে লাথি পড়েছে, তা গোটা পৃথিবীর কাছে, গোটা ভারতবর্ষের কাছে বাঙালি হিসেবে আমাদের লজ্জা, মাথা হেঁট করে দিয়েছে। সরকার বলছে আয়দার আন্দোলন করুন বা আলোচনা করুন, দুটো একসাথে হতে পারে। একদম বাজে কথা। প্রথম কথা, তো আন্দোলনের প্রশ্নই আসে না। আমাদের একটাই দাবি, দল মত নির্বিশেষে একটাই দাবি, আপনারা যোগ্য প্রার্থীদের লিস্টটা প্রকাশ করুন। সরকার বারবার করে প্লেয়িং উইথ দ্য ওয়ার্ডস, শব্দ নিয়ে খেলা করছেন। বলছেন অযোগ্যদের লিস্ট তখন পেয়েছি, তাহলে বাকিরা যোগ্য। কথাটা সঠিক নয়, কথাটা বেঠিক, কথাটা মিথ্যে। যোগ্যদের লিস্ট সরকারকে, এসএসসিকে সুপ্রিম কোর্টে প্রকাশ করে বলতে হবে আমরা দায়িত্ব নিয়ে বলছি এটা যোগ্য, সেই লিস্ট ভেরিফিকেশন হবে। সেটা সঠিক প্রমাণিত হলে যোগ্যরা তাদের সসম্মানে চাকরি ফিরে পাবে। এর বাইরে সরকার যাই বলুক না কেন, আর একটা মুখ্যমন্ত্রী যে বারবার বলছেন আপনারা স্কুলে যেতে পারেন, কখনো স্বেচ্ছাশ্রম, কখনো বলছেন শিক্ষামন্ত্রী বলছেন কেউ আপনাদের চাকরিতে যেতে বারণ করেনি। এটা মৌখিক কথা বললে হবে না। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, এসএসসির মাননীয় চেয়ারম্যান, আপনারা লিখিত দিন যে আপনারা এই ছেলে মেয়েদের বলছেন সুপ্রিম কোর্টের রায়ে যেসব যোগ্য ছেলে মেয়েদের চাকরি গিয়েছে, আপনারা তাদের লিখিত দিন যে তোমরা স্কুলে যাও, তোমরা আগের মতোই পড়াও। তারা মুখে বলবেন, মুখের কথার কোর্টে কোনো দাম নেই। কোর্টে যদি কখনো কন্টেম্প্ট অফ কোর্ট হয়, এই ছেলেমেয়েরা বিপদে পড়বে, সরকার সেদিন হাত তুলে নেবে। সরকারের কাছে যদি সরকার চায় যে তারা স্কুলে যাবে এবং পড়াবে, স্কুলগুলিকে তারা বাঁচাতে চায়, সরকারকে লিখিত দিতে হবে, কোনো মৌখিক নয়, লিখিত সরকারকে ওদের দিতে হবে যে আমরা লিখিত দিচ্ছি, তোমরা স্কুলে যাও। শেষ প্রশ্ন, আপনার বুকে এখনো তিলোত্তমার যে আন্দোলনের তার ব্যাচ লেগে আছে, আরও একটা মিছিলে হাঁটতে হচ্ছে। দেখুন, আমরা বারবার করে ভুলে যাই তিলোত্তমার ঘটনা গোটা ভারতবর্ষকে, পৃথিবীর বহু দেশকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও আমরা তার বিচার পাইনি।
এখানেও রাজ্য সরকার বারবার বলছে সিবিআই এর দিকে নজর ঘুরিয়ে দিচ্ছে। সিবিআই তো 100 বার দায়ী, 1000 বার, লক্ষবার দায় আছে, কিন্তু তার সঙ্গে কলকাতা পুলিশের যে তদন্ত দেখে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি শিউরে উঠেছিলেন, সেই তদন্ত রিপোর্টটা কী ছিল, সেই তদন্তটা কী ছিল, কেন সেই তদন্ত দেখে তিনি বললেন যে এত বছরের চাকরি জীবনে তিনি এরকম তদন্ত দেখেননি? এর দায় কার? এর দায়িত্ব সিবিআই এর নয়। আজকে অভয়ার মতো ঘটনায় যদি তার প্রকৃত বিচার না হয়, তাহলে কোন ঘটনায় আমরা বিচার পাবো? তাই আমি এটা পড়ে এসেছি, বহু জায়গায় পড়ে যাই, যাতে আমরা ভুলে না যাই যেই সরকার কোনোভাবেই আমাদের যা 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 সাধারণ নাগরিকের দাবি আছে, ন্যায্য দাবি আছে, সেগুলো পূরণ করেনি এবং ন্যায্য বিচার, ন্যায় বিচার তারা এখন অবধি দেয়নি।